আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এরপরে বলা হচ্ছে তোমরা আল্লাহর রজ্জুকে তথা দ্বীন ইসলামকে শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা আল্লাহ তাআলার সেই নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া এবং মেহেরবানি করে তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, ফলে তোমরা আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়েছে। তোমরা জাহান্নামের একেবারে অগ্নিকুণ্ডের কিনারায় পৌঁছে গেছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেছে। আল্লাহ তাআলা এভাবেই তার নিদর্শনগুলো প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে অবশ্যই একটি সত্যনিষ্ঠ দল থাকা দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দান করবে, তারাই হবে সফল কাম। এই হলো সরল অনুবাদ। এখান থেকে সামান্য ব্যাখ্যা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করা মানে দূরে থাকা, বিরত থাকা, বেঁচে থাকা। এখন আল্লাহ তাআলা যে সমস্ত নিষিদ্ধ বিষয় রয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা, যে কাজগুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন, সেখান থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। আমাদের সমাজে তাকওয়ার প্রচলিত একটা সংজ্ঞা রয়েছে। যাদের মুখে বেশি লম্বা দাড়ি থাকে, যাদের মাথায় পাগড়ি থাকে, যাদের হাতে লম্বা তসবিহ, যাদের পরনে একটা সাদা ধবধবে লম্বা একটা জুব্বা থাকে, আমরা সমাজের মানুষেরা তাদেরকে মনে করি তারাই সবচেয়ে বেশি পরহেজগার, তারাই হলো সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, হে আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তাকওয়া কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, আত-তাকওয়াউ হাহুনা, আত-তাকওয়াউ হাহুনা, আত-তাকওয়াউ হাহুনা। এভাবে তিনি তার কলবের দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়া থাকে অন্তরের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে যখন তাকওয়া সৃষ্টি হবে, একটা মুমিন, একটা মুসলমানের অন্তরে যখন তাকওয়া সৃষ্টি হবে, তখন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেই তাকওয়ার প্রভাব পড়তে থাকবে। তার আমলের মধ্যে তাকওয়ার প্রভাব পড়বে। অর্থাৎ সে
তার জিহ্বা দিয়ে অশ্লীল কোনো কথাবার্তা বলবে না, তার হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি করবে না, তার ব্রেন দিয়ে, তার মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে কোনো মানুষের ক্ষতি করার জন্য সে চিন্তা করবে না। এভাবে একজন মুমিনের অন্তরে যখন তাকওয়া সৃষ্টি হবে, তার কথা কাজে, তার চিন্তা চেতনায় সবখানে একজন মুমিনের জিন্দেগি চলে আসবে, একজন প্রকৃত মুসলমানের জিন্দেগি চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তাকওয়া অন্তরের দিকে। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কারো চেহারা আকৃতির দিকে তাকাবেন না। কে কত সুন্দর, কে ম্যাজিস্ট্রেট ছিলেন, কে মন্ত্রী ছিলেন, কে কত বড় অফিসার ছিলেন, তার শরীরের স্ট্রাকচারের কেমন হ্যান্ডসাম ছিলেন, আল্লাহ বলছে এগুলো আমার দেখার দরকার নেই, আমি তাকাবো না। ধন সম্পদের দিকেও আমি তাকাবো না, কার কি পরিমাণ ধন সম্পদ ছিল সেগুলো আমি তাকাবো না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরের দিকে তাকাবো। তোমাদের অন্তরে আমার ভয় ছিল কিনা, তোমাদের অন্তরে আমার ভয় কাজ করছিল কিনা, আমি সেটাই যাচাই করব। এবং তোমরা কি আমল করেছো দুনিয়ার জীবনে, আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে যে হায়াত দিছিলাম 40 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর, যে হায়াতে জিন্দেগি তোমরা দুনিয়ার জীবনে কাটিয়ে এসেছো, সে জীবনটাই আমি দেখব এটা কি ভালোর পথে কাটিয়েছো নাকি খারাপের পথে কাটিয়েছো। আরেকজন তাকওয়ার সংজ্ঞা, আরেকটি প্রচলিত তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে একজন আলেম উস্তাদ তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন। তিনি একদিন তার 3 জন ছাত্রকে 3টা চাকু দিলেন আর 3টা মুরগি দিলেন। তাদেরকে বলা হলো তোমরা এই চাকু দিয়ে এই 3টি মুরগিকে জবে করে নিয়ে আসবে, তবে শর্ত হচ্ছে একটি, যাতে কেউ দেখতে না পায়। এই 3 জন ছাত্র তাদের আলেম উস্তাদের চাকু নিয়ে একটা প্রান্তরে, একটা মাঠে চলে গেল। সেখান থেকে নির্জন বন জঙ্গলের ভিতরে ঢুকে গেল। 2 জন ছাত্র তাদের চাকু দিয়ে, সেই ছুরি দিয়ে মুরগি জবে করে নিয়ে আসলো। একজন ছাত্র সে যেখানে যায় সেখানেই সে মনে করে এখানে তো একজন দেখার আছে, আমি যদি দুনিয়ার সমস্ত মানুষকে বাকি দিতে পারি, কিন্তু মহান রব্বুল আলামিন তো আল্লাহু বসীরু, তিনি তো সর্বদ্রষ্টা। যেখানে যান, আপনি যত উপরে ওঠেন, আপনি যত নিচে যান, সবখানে আল্লাহ তাআলা দেখেন। জবে না করে জীবিত মুরগি এবং চাকু নিয়ে সে ফিরে আসে। তখন তার উস্তাদ তাকে জিজ্ঞেস করলো, কে হলো? তোমার 2 বন্ধু তো তারা মুরগি জবে করে নিয়ে আসছে, এখন তুমি জবে করে নিয়ে আসো নাই কেন, কারণ কি? সে বলল, উস্তাদজি আপনি তো একটা শর্ত দিছেন যে যাতে কেউ দেখতে না পায় সেভাবে মুরগি জবে করার জন্য বলছেন, কিন্তু আমি যেখানে গেছি সেখানেই তো একজন দেখেই আছে, মহান রব্বুল আলামিন, যার কারণে আমি এই মুরগিকে জবে করতে পারলাম। আল্লাহ! তাহলে এই তাকওয়ার সংজ্ঞাটা এই ছাত্রের অন্তরে সৃষ্টি হয়েছে। এখন আমরা যদি যেখানে কাজ করি, যে অফিসে কাজ করি, যে সেক্টরে কাজ করি, দিনে হোক রাতে হোক, যে কোনো টাইমে আমরা যত নির্জনেই থাকি, যত গভীর রাতেই থাকি, কিন্তু আমরা যখন পাপ করি, আমরা যখন গুনাহ করি, দুনিয়ার মানুষকে যদিও ফাঁকি দেওয়া যায়, কিন্তু মহান রব্বুল আলামিনকে কি ফাঁকি দেওয়া যাবে? কখনো না। আল্লাহু বসীর, আল্লাহ সর্বদ্রষ্টা। এরপরেও তো
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখানে তো দুইজন সম্মানিত লেখক রয়েছে, তারাও তো এগুলো আমাদের সওয়াব এবং গুনাহ গুলো লিখতেই আছে। এই সিসি ক্যামেরা এখন আমাদেরকে আল্লাহ তাআলা যে কিরামান কাতিবিন, এখানে যে দুই খাদে দুই সম্মানিত লেখক লিখতেছে, এখানে যে সিসি ক্যামেরা আছে, বর্তমান আধুনিক যুগে এটা বোঝা সহজ। আমাদের যাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমরা ভিডিও করেছি, আমরা বিভিন্ন আমাদের ছেলের খতনায়, মেয়ের বিয়ে অনুষ্ঠান, ছেলের বিয়ে অনুষ্ঠানে এটা 5-10 বছর পরেও যদি আমরা সিসি ক্যামেরাটা আমাদের ল্যাপটপে ঢুকে দিই, ওই সিসি ক্যামেরাটা যদি আমরা চালু করে দিই, সাথে সাথে আমরা আমাদের অনুষ্ঠানের সম্পূর্ণ চিত্র আমাদের কাছে একদম মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত কাজকর্মগুলো রেকর্ড করছে। এরপরে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় বলছে সেই জিনিসগুলো কি? তখন কাব ইবনে উবাই হযরত ওমরকে বললেন, হে ওমর, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ 2 গিরিপথ, ওই গিরিপথের মধ্যে কাঁটাযুক্ত এবং রাস্তাটা হলো খুব বেশি পিচ্ছিল, এই ধরনের রাস্তা দিয়ে কি তুমি কখনো হেঁটেছ? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হাঁটেছি। যদি তুমি ওই রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি কিভাবে হাঁটছো একটু আমাকে বলো তো, বা তুমি কিভাবে হাঁটবে আমাকে একটু বলো তো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ওই গিরিপথ দিয়ে হাঁটতে যাব তখন আমি শরীরের কাপড় চোপড় গুলোকে ভালোভাবে বেঁধে ফেলবো। এরপরে আমার শরীর, আমি রাস্তায় এমন ভাবে সামনের দিকে পা আগাবো যেন আমার পা পিছলিয়ে না যায়, এবং আমার শরীরের যে কাপড় চোপড় আছে সেখানে যেন কাঁটা বিদ্ধ না হয়, সেভাবে আমি গিরিপথটি পার হয়ে চলে যাব। তখন হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এই দুনিয়ার জীবনে সব দেখি, এই দুনিয়ার জীবনে যখন তুমি জীবন যাপন করবেন, এখানে বিভিন্ন ধরনের পাপ, বিভিন্ন ধরনের শয়তানির ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা এবং বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। এই দুনিয়ার জীবনে একজন মুমিন অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াবে, অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবে, অত্যন্ত সতর্কতার সাথে সে জীবন যাপন করবে। এভাবে যদি সে জীবন যাপন করতে পারে তাহলে সে পথভ্রষ্ট হবে না, তাহলে সে আর বিপথগামী হবে না, তাহলে সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাতুল মুস্তাকিম, সোজা সহজ সরল পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, আমরা সেই পথের দিকে আমরা চলে যেতে পারবো। এটাই হলো তাকওয়া। এখন আমাদের দেশে এই যে তাকওয়া, আল্লাহর ভয় কমে গেছে অধিকাংশ মানুষ নামাজি মানুষ সুদী ব্যাংক থেকে লেনদেন করে, নামাজি মানুষ নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজও পড়ে, গুনাহও করে, বিভিন্ন ধরনের কাজে জড়িত হবে। বলে যে তাড়াতাড়ি টাকাগুলো দেন, টাকা নিয়েই সে নামাজ পড়তে যায়, ঘুষ নিয়েই নামাজ পড়তে যায়, সুদ নিয়েই নামাজ পড়তে যায়। এই ধরনের যদি আমরা জিন্দেগি করি, আমরা কোথায় যাচ্ছি, কি খেয়ে যাচ্ছি, কার কাছে যাচ্ছি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না।
তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের বয়স বা আমরা যারা যে যে পেশায় আছি, আমাদের কোনো আইন, আমাদের কোনো লেনদেনে, আমাদের কোনো জীবনে এই ধরনের অনৈতিক কোনো কিছু আইন আছে কিনা আমরা একটু চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদম সন্তানকে সামনের দিকে এক পা আগাতে দিবেন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, আপনি কোন পথে আয় করেছিলেন আজকে আমাকে একটু বলেন। আপনার আয়ের সূত্র কি ছিল? হালাল পন্থায় ছিল না হারাম পন্থায় ছিল? এই প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। 2 নাম্বার প্রশ্ন করবেন, আপনি আয়কৃত উপার্জিত টাকা কোন পথে ব্যয় করেছেন? ভালো কাজে ব্যয় করেছেন না খারাপ কাজে ব্যয় করেছেন না গুনাহের কাজে ব্যয় করেছেন? আজকে একটু বলুন। এরপরে আমি আপনাকে একটা হায়াত দিছিলাম, 60 বছর, 40 বছর, 30 বছর, 100 বছরের হায়াত আপনি কোথায় কাটিয়েছেন? একটু আমাকে বলেন। আপনার এই হায়াতটা আমার রাসূলের আদর্শ অনুযায়ী কাটিয়েছেন নাকি শয়তানের আদর্শ অনুযায়ী কাটিয়েছেন? এরপরে বলা হবে, আপনার হায়াতের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টাইম ছিল যেটা হলো যৌবনকাল। এই যৌবনকালে চাইলে সবচেয়ে বেশি গুনাহ করা যায়, সবচেয়ে বেশি গুনাহ করা যায়, সবচেয়ে বেশি সওয়াবও করা যায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, মিস্টার এক্স, আজকে বলেন তো আপনার যে যৌবনকাল, তারুণ্যের লাইফ, 20 বছর থেকে 40 বছরের যে হায়াত আপনি কোথায় কাটিয়েছেন? কি ভালো কাজে না খারাপ কাজে? ইসলামের পথে নাকি শয়তানের পথে নাকি বাতিলের পথে নাকি খারাপ পথে? সম্মানিত হাজিরিন, এই 5টি প্রশ্ন যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে করা হয়, আমরা একটু আজকে আত্মসমালোচনা করে দেখি আল্লাহর কাছে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো কিনা। যদি দিতে না পারি, আমাদের মধ্যে যদি আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সমস্যা থাকে, আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারি না? অবশ্যই পারি। আগামী কাল থেকে আমরা আর কোনো কিছু হারাম পথে আয় করব না। এরপরে মানুষের শর্মে, মানুষের লজ্জায় একটা জুয়া খেলা, একটা গান বাজনা, একটা পিকনিকের আয়োজন হচ্ছে, খারাপ। আমার কাছে মেম্বার বলে, চেয়ারম্যান বলে, টাকাওয়ালা বলে, এলাকার ছেলেরা গেল কিছু সাদা পাইছে, দেন। আপনি দিবেন? দিতে পারবেন না। যদি দেন, কোন পথে ব্যয় করেছেন? আল্লাহ যদি প্রশ্ন করে কিয়ামতের মাঠে, সেই প্রশ্নের উত্তরে আপনি আটকে যাবেন। আয় হালাল, ব্যয় হালাল। এরপরে আমাদের এই জীবন আমরা কোন পথে ব্যয় করছি? বিশেষ করে যাদের যৌবনকাল কোথায় ব্যয় করেছিলেন? আমরা যদি এখন সব বন্ধ করলে আমরা প্রত্যেকে যৌবনের জীবনে একটু ফিরে যাই, ফিরে গিয়ে একটা আত্মসমালোচনা করি, কি কি আমরা সিন করেছিলাম, কি কি পাপ করেছি। যদি জীবনে নফসের অসুয়াচাই, শয়তানের অসুয়াচাই, যৌবনের টেলায় কোনো যদি পাপ করে থাকি, আজকে আমরা আজকে রাত্রে তাহাজ্জুদ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করো। রব্বুল আলামিন, আমি বুঝি নাই, আমি জানি নাই, নফসের অসুয়াচায়, শয়তানের অসুয়াচায়, যৌবনের টেলায় আমি এই পাপ করেছিলাম। আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো গাফফার। কারণ তওবার বিষয় হলো আপনি আগে স্বীকৃতি দেবেন আল্লাহর কাছে। যখন একজন মুমিন, যখন একজন ইমানদার পাপ করবে, গুনাহ করবে, সে সুন্দরভাবে ওযু করে
জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে চোখ বন্ধ করে আপনি চিন্তা করলেন আপনি কি কি পাপ করেছেন, স্বীকৃতি দিলেন। স্বীকৃতি দেওয়ার পরে আপনি লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। এরপরে আল্লাহর কাছে কমিটমেন্ট করবেন, রব্বুল আলামিন আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, আমি আর সে গুনাহ করব না। তাহলে মাগরিবের আজান হচ্ছে। প্রিয় হাজিরিন, আসুন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদ আপনাদেরকে যে কোরআনের তাফসির শোনার জন্য যে মেসেজটা দিয়েছেন, আমরা যেন এখান থেকে জীবন পরিবর্তনের জন্য আমরা ওয়াজ শুনব। এমনি গতানুগতির সামনে বসে ওই বক্তার কণ্ঠে সুন্দর, ওই বক্তার চেহারায় সুন্দর, ওই বক্তা বেশি ভালো কথা বলে না, এ ভালো কথা দরকার নেই। একটা কথা যদি আমরা জীবনে আমল করে পরিবর্তন করতে পারি চিন্তা চেতনায় জীবনে, তাহলে আমরা সফল। আসুন আমি তাকওয়ার বিষয়ে সামান্য কথা বললে আমার আলোচনার টাইম শেষ হয়ে গেছে। পবিত্র মাগরিবের নামাজের আযান হয়ে যাচ্ছে। আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে এ দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে পারে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।